ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ করে বাবারি করে যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ কান্দায়ো না প্রাণী নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কবরের খবর যদি মানুষ জানিত, কবরের খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি চালিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হামদ মদিনারি মাটি যদি মোরা হইতাম, নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দরুদ পড়তে পেরে ভালো লাগছে নি? ভালো লাগছে। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, এত বিপজ্জনক হবে রে। ওই কিয়ামতের দিনে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি জবান দিয়ে বলেছেন, নবীজির নুরানি জবান মোবারক থেকে বন্ধ শুনেছি বয়ান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, উম্মতেরা তোমরা টেনশন করো না, মদিনাওয়ালার পাগল যারা তোমরা চিন্তা করো না। এই পৃথিবীর বুকে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বা রে, নবীজি কাল হাসরের দিন তোমার তত বেশি কাছে থাকবো। সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে হলো যত বেশি দরুদ পড়বে বন্ধু তুমি নবীর তত বেশি কাছে থাকবে। নবীর কাছে থাকলে তোমার সেদিন কোনো ভয় আসেনি? না, আসেনি। যদি তুমি অবলম্বন করতে পারো তাহলে কিয়ামতের দিনের এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে তুমি বাঁচতে পারবে। আমি সূরা ইনফিতরের মধ্যে এসেছি বন্ধু, তোমরা আমার দিকে তাকাও। এই দিক দিয়ে আল্লাহ সূরা জিলজালের লাস্ট আয়াতে বলে দিয়েছেন, ভালো কাজ করলে তোমার সামনে এটা উপস্থাপন করা হবে, মন্দ কাজ যদি সরিষা পরিমাণ করো সেটাও তোলা হবে। এবং সেই দিনের ভয়ঙ্করতাটা কেমন হবে বন্ধু, আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতরাত
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর আল্লাহ বলেছেন ইযা সামাউ ফাতারাত, আকাশ বন্ধ কিয়ামতের দিন ভেঙে চলে যাবে রে। আল্লাহ বলতেছেন وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت। আমার আল্লাহ বলে দিয়েছেন আমার দিকে তাকান, যে আজকে আকাশের নিচে বন্ধু আছি রে, ওই দিন ওই আকাশ থাকবে না। আল্লাহ বলেছেন ওই কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন আকাশটা ভেঙে চলে যাবে বন্ধু, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আকাশ যখন ভেঙে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু, সেদিন শুধু আকাশটাই ভেঙে যাবে না, সেদিন আকাশ শুধু ভেঙে যাবে না ও বন্ধু, আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রত্যেক মুসলমানের কবরটাকে ওপেনিং করা হবে, প্রত্যেকটা কবরকে বন্ধু ওপেনিং করা হবে। সেদিন আপনি আমি পৃথিবীর মানুষগুলোকে কি করেছি আর কি করিনি সব কিছু তার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। করা যায় এগুলো শুনলে, এগুলো শোনার পরে কোনো মুমিন কি স্থির থাকতে পারে? বন্ধু কিয়ামতের দিনের অবস্থাটা এমন হবে রে। এই জন্য বন্ধু লেখক অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্নাজ জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার নবীজি বলেছে হে মানুষ সকল, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমেই তিনি বলে দিয়েছেন, আমাদেরকে ডেকে ডেকে বলেছেন ও মানব জাতীয় মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। তার কারণ কি? ইন্নাজ জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর। জোরে জোরে বলো না আল্লাহু আকবার। আরে নরসিংহের গাঁও, এই নরসিংহের গায়ের আমার ভাই আমার বাবা গো, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, যে যেখানে আছো যদি মাহফিলে আসতে না পারো হৃদয় খুলে শোনো, আকাশটা ভেঙে যাবে, তারকাগুলি ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হবে, কবর ওপেনিং হয়ে যাবে। ও বন্ধু প্রত্যেকে সেদিন কে কি করেছো আর কি করোনি প্রত্যেকটাই তোমার আমার আপনার আমার চোখের সামনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার ছুটে যাওয়ার কোনো সুযোগ আসেনি? কথা বলেন না, আসেনি? কথা বলেন। আপনার আমার ছুটে যাওয়ার বন্ধু কোনো সুযোগ নাই রে। আমরা কেমন করে বন্ধু বাঁচবো, বাঁচার কোনো সুযোগ নেই। আপনার আমার দুই কাঁধে দুইটা ফেরেশতা বরাদ্দ করে দিয়েছি। পৃথিবীর সিসিটিভি দেখলে আমরা ভয় পাই, কথা বলেন না কেন? এই সিসি ক্যামেরা দেখলে আমরা ভয় পাই, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনার আমার সঙ্গে, সেটার খবর আমি নাই বন্ধু। আমি আপনাদেরকে একটুখানি বলি সতর্ক থাকার জন্য, কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল করব লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সঞ্জন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? কিয়ামত মানে হলো পৃথিবী থেকে
থেকে মানুষ যখন বন্ধু ইন্তেকাল করবে, বন্ধু তাকে অসংখ্য অগণিত সময় কবরে থাকতে হবে, যেই দিনের কোনো ঠিক ঠিকানা নাই রে। তারপরে তাকে আবার পুনরায় যেই দিন সিংহা বাজানো হবে, জিন্দা করা হবে, ওই দিনটাই হলো কিয়ামতের দিন। আল্লাহু আকবার, কিনা বলেন? সেইটা হলো কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিনের এমন অবস্থা হবে, এত ভয়ঙ্কর হবে রে সেই দিন বন্ধু, হৃদয় খুলে শোনো রে। ওই দিনটা এমন অবস্থা হবে, আকাশটা কি হয়ে যাবে মুখস্থ করে যান না, কি হয়ে যাবে? চোরমার হয়ে যাবে। আপনার ভাষা চমৎকার। বুকে যদি এখনকার মেয়েরা যদি বন্ধু সন্তান না শিখে আসে, এখনকার মেয়েরা বউদের গর্ভে যদি সন্তান আসে, শ্বশুর বাড়ির মানুষ এবং বাবার বাড়ির মানুষ, দুই পরিবারের মানুষই আতঙ্কে থাকে, ঠিক কিনা বলেন? এত বেশি আতঙ্কে থাকে রে, যে আতঙ্কটা এত বেশি হয় না জানি মেয়েটারে কি হয়ে যায়। এরে নরসিংহের গায়ের মানুষ, কেমন করে বসে আছো ঘরের ভিতরে, কেমন করে বুঝাইলে বন্ধু তোমাদের পাথরের মতো হৃদয়টা গলবে আমি জানি না রে। কোন ভাষায় বললে তোমাদের হৃদয়ে কথাগুলো ঢুকবে? তোমরা যে পৃথিবীর লোভে অনেকেই চিন্তা করতেছে আগামীকালকে আমি কাজে যেতে পারবো না। এই বাংলাদেশের মাটিতে কোনো মানুষ যদি একদিন কাজ না করে তার ভাতের অভাব হবে না। আমি বলি বন্ধু, এই যে কোরআন শরীফ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি নামাজ ছেড়ে দিয়েছো, মাহফিল ছেড়ে দিয়েছো, আলেমদের সংস্পর্শে যাওয়া বন্ধ করে দিয়েছো, শুধু পৃথিবীর লোভে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। ঠিক খেয়াল করবেন বন্ধু কথাগুলো। এখান থেকে হেদায়েত কিন্তু সবাই হবে না, এই ওয়াজ সবার ব্রেইনে যাবে না। যারা আল্লাহ রাসূলের প্রেমিক এবং পরকাল নিয়ে ভাবে চিন্তা করে, তাদের জন্য হলেই জান্নাতের বাগান বন্ধু। আমি তোমাদেরকে বলি, মা বোনেরা যখন বন্ধু গর্ভে সন্তান আসে, দুই পরিবার আতঙ্কিত হয়ে যায় রে। কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, পবিত্র কালামে হাকিমের মধ্যে খবর এসেছে, এমন অবস্থা হবে রে ওই পারে বন্ধু, একটা মেয়ে তার সন্তান প্রসব হওয়ার আগে গর্ভপাত করে ফেলবে বন্ধু, তে একটুখানি টেরও পাবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার খারাপ লাগে? ঠান্ডা লাগে বেশি? মনে হয় যে একটু ঠান্ডা লাগতেছে। এই চা দেন, চা দেন, চা দেন, দাদারা চা দেন, একজনের নামায় চা দেন কাপ দিয়ে, আস্তে আস্তে করে চা খাক। মুরব্বী তো আমি দেখতেছি, দেখছেন নি? শিখে নে যুবকরা, তোমরা শিখো। আমি দেখতেছি কিন্তু কাঁপতেছে ঠান্ডায়, কিন্তু যাচ্ছে না। আর তোমরা স্ট্রং, এখনকার ঠান্ডা তোমাদের কাছে কিছুই না, কিন্তু তোমরা বাহিরে, তাদের আর তোমাদের মধ্যে পার্থক্য কত, ডিস্টেন্স কত দেখছো? যেই মুরব্বী ইয়াং বয়স থেকে মুরব্বী হলো, যৌবন কাল থেকে আল্লাহর গোলামি করতে করতে কি হলো? মুরব্বী হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরব্বীকে জাহান্নামের আগুনে পোড়াইতে আল্লাহর শরম লাগে। ওমা সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরই যুবক বলে, হুজুর আপনার দাড়ি দুই একটা পাকছে, কয়েকটা পাকছে, এই জন্য কি দাড়ি পাকনার পক্ষে গেলেন? না না, হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল হাসরের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। যুবকেরা তোমরা শোনো, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ রে। এর মধ্যে কিয়ামতের দিনের ভয়ঙ্করতা এত বেশি হবে, সূর্যের তাপ যখন মানুষের গায়ে লাগবে বন্ধু, সহ্য করতে পারবা না, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। আকাশ তো থাকবে না, আকাশ যদি থাকতো না হয় আলো ঠান্ডা আবের সম্ভাবনা থাকতো, আকাশ তো থাকবে না, একমাত্র থাকবে আমার আল্লাহর আরশের ছায়া। আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আবার আল্লাহ জায়গা দিবে রে। নবীজি জানিয়ে দিয়েছে এই 7 শ্রেণীর মানুষের মধ্যে, ওরে নরসিংহের গায়ের যুবক, আমি কিছু কিছু যুবককে দেখতে পাই, পলকহীন দৃষ্টি যেন আমার দিকে দিয়ে বসে আছো। এটাই তোমাদের প্রেমের বহিঃপ্রকাশ, আমার দিকে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে প্রেম তোমাদের। আমি তোমাদেরকে বলি রে, ওই 7 দলের মধ্যে একটা দল থাকবে, এই নরসিংহের গায়ের যুবক, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক এবং ওপারকে যারা ভয় করেছে, ওই যুবকেরাও সেদিন একটা জায়গা বরাদ্দ পাবে। সেটা কাল কিয়ামতের দিন এই ভয়ঙ্কর পরিবেশে। আল্লাহ বলেছেন, ইন্নাজাল
জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিনের কম্পন, কিয়ামতের দিনের ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে রে ও বন্ধু, মানুষ সুস্থ মানুষ মাতাল হয়ে যাবে। এরপরেও আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এরে যুবক, আমার আল্লাহ বলেছে তোমরা আগে ঈমানদার হও, ঈমান আনার পরে তোমাদের হৃদয়ে রাজ্যে কি করো, ভয় জোগাড় করো। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, হে আল্লাহ বলেছেন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছে তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছে যুবক তোমরা প্রথম ঈমানদার হও, ঈমান আনার পরে তোমরা আল্লাহকে ভয় করো। যদি ভয় করতে পারো, কিয়ামতের দিনকে ভয় করতে পারো, ফুলসেরাতকে যদি ভয় করতে পারো, জাহান্নামকে যদি ভয় করতে পারো, হৃদয়ে যদি ভয় ঢুকাইতে পারো রে, আমার আল্লাহ কথা দিয়েছে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের নিয়ামত দুনিয়াতেও বরাদ্দ, পরকালেও বরাদ্দ। কিয়ামতের দিনে চিন্তা করতে হবে না, আর করা লাগবে না। তুমি শুধু প্রেমিক হবে একদিকে, আরেকদিকে অপরাধ করতে গেলে অন্তরে ভয় ঢুকাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কথা কি বুঝে আসে? এত ভয়ঙ্কর হবে। মেয়েটার এখনো বাচ্চা প্রসবের সময় হয়নি, ওই মহিলা তার আগে বন্ধু গর্ভের বাচ্চাটা ঝরে পড়ে যাবে, মহিলাটা বলতেও পারবে না। আরে কষ্ট, এত বিপজ্জনক হবে, এত ভয়ঙ্কর হবে, এত বন্ধু ভয়ানক হবে রে সেই দিনটা। কি করবা বন্ধু সেদিন? তোমার বন্ধু তো কেউ হবে না। না পেরেছো জীবনে কোনো আলেমকে ভালোবাসতে, না পেরেছো কোনো আল্লাহর ওলিকে ভালোবাসতে, না পেরেছো নিজের আমর হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি করতে রে। ও যুবকের দল, তোমরা জানো না এত ভয়ঙ্কর হবে কবর, ওই কিয়ামতের দিন। তোমরা হাসরের ময়দানে তোমাদেরকে যেতে হবে, প্রত্যেকের কবর থেকে রাস্তা হবে 50,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। 50,000 বছরের রাস্তা হবে রে। মাটি তো বন্ধু তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? মাটি তামা হয়ে যাবে রে, খালি পায়ে থাকবে। কেমন করে সইবা? ও যুবক, এই জন্য বলছি তোমাকে, একটা প্রাণী তার বাচ্চা দিয়েছে, মানুষ না, ধরেন পশু পাখি যেটাই বলেন, যেটা কি করে স্তন্য দেয়, ঠিক কিনা বলেন? স্তন্য দেয় রে বন্ধু, স্তন্য পাইনি কি ভুলে যাবে? সেই দিনে তো ভয়ঙ্কর হবে, পাহাড় ধুলার মতো, ধোয়ার মতো উড়ে যেতে থাকবে। ও বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে গুটিয়ে নেবে, এমন ভাবে গুটিয়ে নেবে যেমনি ভাবে একজন মানুষ তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয় ঝুড়ি ঝুড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবী বলবে না রে না, এটার যোগ্য আমি না। ও বন্ধু, মূসার কাছে যাও, মূসা বলবে না না, এটার যোগ্য আমি না। ঈসার কাছে যাও, না না, আমি এটার যোগ্য না। কোন নবী 1,24,000 নবী রাসূলের মধ্যে কেউ বন্ধু এই ক্ষমতা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, তোমরা জান্নাতের বাগানে বসেছো, রাসূলকে ভালোবেসেছো, আল্লাহকে ভালোবেসে জিকির করেছো, নবীকে ভালোবেসে নবীর দরুদ পড়েছো, আল্লাহকে ভালোবেসে কোরআন তেলাওয়াত শুনেছো, তাফসীর শুনেছো, রাসূলকে ভালোবেসে রাসূলের বাণী হাদিস তোমরা শুনেছো। তোমাদের জন্য বড় নিয়ামতের খবর আমার নবীজি জানিয়ে দিয়েছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, হাবিব তাহাজ্জুদ রাতের কিছু অংশে, তাহাজ্জুদের নামাজটাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য খাস করেছেন, বরাদ্দ করেছেন। আল্লাহ বলতেছে, হাবিব ও চিরে আপনাকে ওই মাকামে মাহমুদে প্রশংসার জায়গা আপনাকে দান করা হবে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার প্রাণের নবী আল্লাহর কাছে বন্ধু প্রশংসা করতে থাকবে। সেই দিন আপনার আমার প্রাণের নবী ওখানে দাঁড়িয়ে বন্ধু প্রশংসা করবে। নবীজি সেদিন উম্মতি উম্মতি করবে। ওই নবীজির সুপারিশের কারণে আপনার আমার কিয়ামতের দিনের পরিস্থিতি আপনার জন্য শান্ত হয়ে যাবে।
তাহলে আপনার আমার ভয় করার কোনো টেনশন দরকার আসেনি, ভয়ের কোনো অবকাশ আসেনি। যদি সত্যিকারের প্রেমিক হন, কোনো ভয় নেই। আমার দিকে তাকানো বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ রে আয়েশা, ওই কিয়ামতের দিন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, ওই কিয়ামতের দিন নারী পুরুষ যদি উলঙ্গ থাকে গো, তাহলে একটা নারী একটা পুরুষকে একজন আরেকজনের দিকে তাকাবে না। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, সেই দিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে, সেই দিন কেউ কারো দিকে নজর করার চিন্তায় মাথায় আসবে না, সবাই আপন আপন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। অন্য আরেকটা হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, মা আয়েশা কান্দে, মা আয়েশার চোখের পানি বন্ধ বিসর্জন দিচ্ছে। মা আয়েশার কান্না দেখে আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আয়েশা, আয়েশা রে, তুমি কেন রে ক্রন্দন করতেছো? মনে হয় তোমার চক্ষু যেন দুইটা ঝর্ণা। মা আয়েশার চক্ষু মোবারক দিয়ে বন্ধু বিরামহীন ভাবে বন্ধু বৃষ্টির ফোঁটার মতো কিছু কিছু বন ঝর্ণার মতো পানি পড়তেছে। আয়েশা রে, তুমি কান্দো কেন? নবী গো, ওই উপরের কথা চিন্তা করে কান্দি গো নবী, কিয়ামতের দিনের কথা মনে করে কান্দি, হাসরের দিনের কথা মনে করে কান্দি গো নবী। আমার নবীজি আবার বললেন, আয়েশা যখন কান্দে, কান্নারত অবস্থায় আপনার আমার প্রাণে নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমার একটা প্রশ্ন আছে গো নবী, আমার জানতে বড় মনে চায় নবী, আমার জানতে বড় মনে চায় গো নবী। এই আয়েশা, তোমার কি জানতে মনে চায়? আয়েশা রে, জলদি করে বলো। এবার মা আয়েশা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে উত্তর দিন, ওই কাল হাসরের দিন, ওই ভয়ঙ্কর কিয়ামতের দিন আপন মানুষ আপন মানুষের কোনো খবর রাখবে কিনা? বন্ধু, নবীজি যখন নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি বললেন, আয়েশা রে, তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না। ও বন্ধু, আপনি যত প্রিয় হন, আপনি যতই আপন হন, তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না, একমাত্র রাসূলই পারবে এই রাসূলের উম্মতের খবর রাখতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবী, আমি পুরোটা পরে বলছি বন্ধু, যখন আমার নবী পৃথিবী থেকে চলে যাবে, আজরাইল বন্ধু দরজায় এসে কড়া নাড়া দিল। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা কান্দে, দরজা খুলে না, মা ফাতেমা শুধু কান্দে, বাবা গো, ও বাবা, আমার ভয় হয় গো বাবা, আমার কেমন জানি সন্দেহ লাগে বাবা গো, বলো না কে এসেছে? মা ফাতেমা যখন প্রশ্ন করলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, মা রে, জানতে চেও না, দরজাটা খুলে দাও না গো বাবা, তুমি বলো কে এসেছে। এবার মা ফাতেমার কাছে বললেন, মা রে, আজকে আমার বিদায় বেলা, আমাকে চলে যেতে হবে রে, আজরাইল আসছে। মা ফাতেমা এমন জোরে কান্দে বন্ধু, এত জোরে জোরে কান্দে, এমন বিরামহীন ভাবে বন্ধু কান্না শুরু করলেন। মা ফাতেমার ক্রন্দন দেখে আমার নবী ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, মা আমার দিকে এসো রে। আমার নবী জীবনী দিলেন, মা তুমি ক্রন্দন করো না, ক্রন্দন করো না, আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার বংশের মধ্য থেকে তোমার সাথে আগে আমি নবীর দেখা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, দেখা হবে রে। তার মানে নবীজি পৃথিবী ছেড়ে যাওয়ার পরে ফাতেমা পৃথিবী থেকে চলে যাবে। বন্ধু, বাবা আমি তোমাকে কোথায় খুঁজে পাবো গো? ও বন্ধু, একবারে শেষ দিনের কথা বলছি। আমার নবীজি বলেছেন, মা রে, তুমি আমাকে পৌঁছানোর ফুলের কিনারায় পাবা। বাবা যদি এখানে না পাই তাহলে কোথায়? মিজানের কিনারায়। এখানেও যদি না পাই তাহলে কোথায় গো? হাউজে কাউসারের কিনারায়। বাবা আপনি কেমন করে থাকবেন এই তিনটি জায়গায়? নবীজি বলেছেন, আমি ঠিক সেম ভাবে তিনটি জায়গায় থাকতে পারবো, এই ক্ষমতা আমার মালিক আমাকে দিয়ে দিয়েছে। পৃথিবীর ভাই বলেন, বাবা বলেন,
আপন স্বজন বলেন কেউ কারো খবর রাখতে পারবে না। নবীজি শুধুমাত্র তার উম্মতের খবর রাখবে, নবীজি সুপারিশ করবে বন্ধু এই ভয়ঙ্কর দিনে। ওই কিয়ামতের দিনে তো ভয়ঙ্কর, আপনার সকল নবী তাদের দোয়া তাদের উম্মতের জন্য করে চলে গেছে, কিন্তু আপনার আমার নবী ওনার দোয়া তিনি করেননি। উনি দোয়াটা করবে ওই কাল হাসরের দিন, আপনার আমার ফায়সালা হবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ওই হাদিস শরীফের বন্ধু শেষ অংশটুকু বলছি। মা আয়েশা যখন বাবা স্বামী গো তিনটি জায়গার কথা বলেছেন, কোন জায়গায় কেউ কারো খবর রাখবে না। আমার নবীজি বললেন আয়েশা রে, ও আয়েশা, মিজানের পাল্লায় কেউ কারো কোনো খবর রাখবে না, সবাই সবাই আপন আপন জায়গা নিয়ে ব্যস্ত থাকবে রে। নেকের পাল্লাটা বাড়ি হবে নাকি বদের পাল্লা বাড়ি হবে, এই টেনশনে সবাই নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে গো কোন জায়গাটা? নবীজি বললেন আমল নামা পাওয়ার যে জায়গাটা, আমল নামা পাওয়ার যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে কেউ কারো খবর রাখবে না, কারণ আমল নামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে রে। তখন প্রত্যেকে তার এই চিন্তায় ব্যস্ত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছে। তারপরের অংশটা হলো বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর, সেটা হলো ফুলচেরাতের ফুল। আপনারা ফুলচেরাত সম্পর্কে জানেননি কিছু? ফুলচেরাতরা বন্ধু কম পক্ষে 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে ফুলচেরাতের ফুল। ও বন্ধু, এই ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে রে। ও বন্ধু, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপরের দিক দিয়ে আগুনটা ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে। বন্ধু, এটার নিচেই তো জাহান্নাম। ওই দিন কেমন করে পার হবে ফুলচেরাতের ফুল? হাসরের ময়দান তোমার কবর থেকে হবে 50,000 বছরের রাস্তা, থাকতে হবে খালি গায়ে, কোনো বন্ধু পোশাক থাকবে না। প্রত্যেকটা পুরুষ ইমানদার এখন খতনাকর অবস্থায়, ওই দিন কেউ কিন্তু খতনাকর অবস্থায় থাকবে না, সবাই খতনাবিহীন অবস্থায় থাকবে। মায়ের ওদর থেকে আসছে যেমন ইনটেক বন্ধু তেমন ইনটেক থাকবে রে। এত ভয়ঙ্কর হবে বন্ধু সেই দিনের পরিবেশ, এত বিপজ্জনক হবে রে। আমি তোমাদেরকে বলি বন্ধু, ওই দিনের অবস্থাটা এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা সাবধান হয়ে আসো। আল্লাহ বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। এরে নরসিংহের গায়ের ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার সবচেয়ে বেশি ভয়, সবচেয়ে বেশি আতঙ্ক, সবচেয়ে বেশি চিন্তিত আমি এই কারণে বন্ধু, ও নরসিংহের গায়ের মানুষগুলো কোথায় রে? আমার সবচেয়ে বড় ভয়, আমার হৃদয় কম্পন আরম্ভ হয়, দুঃখের খবর আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু। এই পৃথিবীতে তুমি বিপদে পড়লে সাহায্যকারী ছুটে আসে, অভাবে পড়লে তোমার জন্য বন্ধু কেউ না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বন্যা যখন আসে, প্রতিকূলতা কেউ না কেউ উদ্ধার করতে আসে। কথা বলো না কেন? তোমার জমিনে যদি ফসল না হয়, ও বন্ধু, আবার বৃক্ষরোপণ করার জন্য কেউ না কেউ তোমাকে সাহায্য করে। মোট কথা হলো তোমাকে হেল্প করার জন্য হেল্পার চলে আসে, ঠিক কিনা? কিন্তু বন্ধু তোমরা সবাই স্পষ্ট করে শোনো রে, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের দিন। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, পাকড়াও করবে খুব শক্তভাবে। ধরার পর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে কুইকলি, খুব চুকিয়ে চুকিয়ে। বন্ধু সবচেয়ে বড় দুঃখের খবর, আমি যেটা মনে করলে সবচেয়ে বেশি বন্ধু আতঙ্কিত হই, আল্লাহ বলেছেন বান্দা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না রে। ও যুবক বন্ধুরা হৃদয় করে শোনো, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ুন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ওই দিন যখন বিচার হবে
কেউ যাবে জান্নাতে, কেউ যাবে বন্ধু জাহান্নামে। আমি ছোট্ট করে বলে আলোচনা শেষ করে দেই। ও বন্ধু, তোমরা আমার দিকে তাকাও। এই পৃথিবীর বুকে যার যার তৌফিক অনুযায়ী মানুষ খাবার খায়। আমার ওয়াজ কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি অনেক কষ্ট করে এসেছি, অনেক দূর পথ ফাড়ি দিয়ে। আপনাদের এখান থেকে তো বর্ডারটা 12-13 কিলোমিটার দূরে, মিনিমাম আধা ঘন্টার রাস্তা। কিন্তু আমার বাড়িটা এত দূরে রে, কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার বন্ধু। আমার বাড়ি থেকে বের হলে আর কোনো বাড়ি নেই, হিন্দুস্তানের বিএসএফ এর ক্যাম্প এবং তার কাটার বেড়া। কিন্তু বুক ভরা আশা নিয়ে এসেছি, কিছু মানুষ যদি পাই তাদের কাছে হৃদয় খুলে কথাগুলো বলবো, যেন তাদের মধ্যে হেদায়েত আসে রে। আমরা মুসলমান বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছি। আমাদেরকে ফলো করে বেঈমানেরা আমাদের সুশীতল ছায়াতলে আসবে রে। এখন আমরা তাদেরকে ফলো করছি সকাল টু বিকাল। ও বন্ধু, জীবনের শুরু থেকে শেষ, এটা যে কত বড় কলঙ্ক, এটা কত বড় অভিশাপ, এটা আমাদের জন্য কত বড় দুর্বিষহ জীবন বয়ে আনবে রে। তোমরা কল্পনা করতে পারবে না বন্ধু। কেমন করে আমি তোমাদেরকে বলি, কাল হাসরের ময়দানে একজন আহ্বানকারী ডাকতে থাকবে। ওই ভয়ঙ্কর পরিস্থিতি যখন শান্ত হবে, সব কিছুর ফয়সালা যখন হবে, একজন আহ্বানকারী ডাকতে থাকবে, কে আছো রে? রাতের মধ্যবর্তী নামাজ পড়েছ, তথা তাহাজ্জুদ নামাজ। এবার যখন বলা হবে, একেবারে অল্প কিছু মানুষ দাঁড়াবে, একেবারে অল্প থোড়া থোড়া কিছু মানুষ দাঁড়াবে কাল হাসরের ময়দানে। যখনই অল্প কিছু মানুষ দাঁড়াবে, তখনই বন্ধু অর্ডার চলে আসবে, তোমরা যারা দাঁড়িয়েছো রে এই কনকনে শীতের মধ্যে, শীতকে উপেক্ষা করে তাহাজ্জুদ পড়েছো, তোমাদেরকে ঘোষণা দেওয়া হবে, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে। সুরে সুরে সুবহানাল্লাহ। খেয়াল করছেন বিষয়টা? এখন যুবক ভাই, তোমরা আমাকে একটুখানি বলো, আমিও তোমাদের মতো যুবক ছিলাম, জীবনে মাঝে মাঝে বন্ধু গ্যাপ গেছে, না হয় প্রায় সময় আমি তাহাজ্জুদের নামাজও পড়েছি। 5 ওয়াক্ত নামাজ তো থাক দূরে বন্ধু, 5 ওয়াক্ত নামাজ তো মাস্ট বি, এটা কন্টিনিউ আমি ট্রাই করেছি। এরপরে বন্ধু তাহাজ্জুদের নামাজও পড়েছি। আমার গ্রামে একটা মসজিদ বন্ধু, প্রায় 14 বছর বিনা পয়সায় গোলামি করেছি। আল্লাহ আমাকে দিয়ে গোলামি করিয়েছে। অসংখ্য হাজার হাজার স্টুডেন্ট বিনা পয়সায় বন্ধু নামাজ রোজা কোরআন তেলাওয়াত শিখাবার তৌফিক আমার আল্লাহ দিয়েছে। এরপরেও যখন কিয়ামতের দিনের কথা মনে হয় রে, হৃদয়ে বন্ধু, হৃদয়টা বন্ধু উথাল পাথাল শুরু করে। কি হবে রে সেদিন? কে থাকবে রে আমার পাশে? আমি আমার প্রাণের নবীকে পাশে পাবো কিনা? আহারে কষ্ট কেমন করে সেদিন সইব রে। ফুলসিরাতের পল হবে 30,000 বছরের রাস্তা, হাসরের ময়দান কবর থেকে হবে 50,000 বছরের রাস্তা। কেমন করে অপেক্ষা করব বন্ধু? আমি তোমাদেরকে বলি রে, কাল হাসরের ময়দানে তোমাদের জন্য বাহনের ব্যবস্থা হবে। নবীজি যখন মেরাজে যাইতেছিলেন, নবীজির সামনে যখন বোরাকানা হলো, আমার নবী কান্দে। আমার নবীর কন্দন দেখে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত। ও বন্ধু, 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের 1ম নম্বর আয়াত আল্লাহ ওয়াজ করতেছে, আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি, আমি তার চারপাশ বরকতময় করে দিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য। আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার হাবিব কান্দে রে জিবরাইল, জলদি করে জানো রে আমার হাবিবের চক্ষু মোবারক দিয়ে কেন এত আনন্দের দিনে যেন পানি মোবারক বিসর্জন দিচ্ছে। বলতে দেরি জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনি কেন কাঁদছেন? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আমার জন্য আজকে আমার আল্লাহ বরাত পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহর সাথে আজকে দিদার করব, সশরীরে দেখা করব, কথা বলবো। আমার মালিকের সৃষ্টি সবগুলো আজকে আমি অডিট করব রে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বোরাকের ব্যবস্থা করে দিল। আমাকে কথা দিতে হবে রে, আমার গুনাহগার উম্মতগুলোর কবর থেকে কাল হাসরের দিন তাদের হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মতগুলো কেমন করে তো রাস্তা বিচরণ করবে, অতিক্রম করবে? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল তুমি জানিয়ে দাও, আমি কথা দিলাম আমার হাবিবকে যারা জানের চাইতে বেশি, প্রাণীর চাইতে বেশি, সন্তান সন্ততি ঘুম খাবার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি রে, আমি সেদিন আমি আল্লাহ কথা দিলাম, আমি ওই কাল হাসরের দিন ভয়ঙ্কর দিনে আমি তাদের জন্য ওই দিন হাসরের মাঠে আসার জন্য বাহনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ।
এই ওয়াদা পাওয়ার পরে আপনার আমার প্রাণে নবী বন্ধু কি করেছে, বোরাকে সাওয়ার হয়েছে। এই কথা বলার মানে হলো, যুবক বুকে হাত দিয়ে বলো, নবীকে ভালোবেসে কয়টা কাজ করেছো? করনি। বেঈমানকে ফলো করেছো, তোমার ঈমানও নাই, তোমার আমলও নাই, তোমার কবর হাসর মিজান ফুলচেরাত কোনো কিছু নাই রে। এখনো সময় আছে, তুমি ওপারকে ভয় করো। কি করো? তোমরা মনে মনে চিন্তা করবে, বলে হুজুর গো, আমি তো অনেক অন্যায় করে ফেলেছি, অনেক দুষ্টুমি করেছি, আমার অপরাধ কি ক্ষমা হবে? আমি তোমাদেরকে বলি, আজকের পর থেকে যদি তোমরা একটুখানি চিন্তা করে চলতে পারো, তাহলে তোমাদের জীবনের সকল গুনাহ বন্ধ মাফ হয়ে যাবে। জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। সন্তান যখন ধারণ করলো, এর চেয়ে বড় জঘন্য পাপ আর হইতে পারেনি। না হইতে পারে না। ব্যভিচারের মাধ্যমে যখন সন্তান ধারণ করলো, বাবা মেয়েটাকে নিয়ে কি করলেন? নবীজির কাছে গেলেন। নবীজি তাড়াতাড়ি করে বলছে, আমার আরেকটু আলোচনা বাকি আছে। এবার নবীজি বললেন, তুমি তোমার মেয়েটাকে নিয়ে তোমার বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, তাকে যত্ন করো, লালন পালন করো, আদর যত্ন করো। যখন এই মেয়েটা সন্তান প্রসব করবে, আমার কাছে আবার নিয়ে এসো। বন্ধু, দিন যায় রে, রাত যায় রে, মাস চলে যায়, বছর চলে যায়, যাইতে যাইতে সময় যখন পার হলো, সন্তান প্রসব হলো। সন্তান প্রসব করার পরে মহিলাকে নিয়ে বাবা তার মেয়েকে নিয়ে আবার প্রাণের নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা মতো আমি আমার মেয়েটাকে নিয়ে হাজির হয়েছি। নবীজি আবার বললেন, তাকে তার কাপড় দিয়ে শক্ত করে বেঁধো। তাকে বাঁধা হলো বন্ধু, তার জন্য গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে বন্ধু তার অর্ধাঙ্গ, গর্তের মধ্যে বন্ধু ফেলাপ করা হলো, গেড়ে দেওয়া হলো। গেড়ে দেওয়ার পরে বললো, তাকে রজম পাথর মারতে থাকো, ওই পর্যন্ত তাকে পাথর মারতে থাকো, যতক্ষণ না পর্যন্ত তার মরণ না হয়। এবার পাথর মারতে 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 বন্ধু তার মৃত্যুবরণ করলো। মরণ হয়ে গেল রে। মৃত্যুবরণ যখন করলো, এবার সকল সাহাবী চিন্তিত হয়ে গেল, আমার নবীজি তো তাকে পাথর মেরে মারার অনুমতি দিল, তার জানাজাটা কে পড়াবে? কারণ আমার নবীর চাইতে বড় তো আর কেহ নাই। সেই নবীর অর্ডারে মেয়েটাকে পাথর মেরে মারা হলো। এবার বন্ধু সবার পরে আবার চাইয়া দেখলো, ওই নবীজি ওই মহিলাটার জানাজা পড়াই দিল। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে কি চাইলে আপনি আগামীকালকে আবার পাবেন? আমার জীবনে সেই 2002 থেকে আমি আলোচনার মাঠে, আর 2024 সালে শেষের দিকে আপনাদের এলাকায় আসছি। বুঝতে পারেন বিষয়টা? আর হয়তো বা আসবো কিনা সেটাও জানি না। একটু কথাগুলো শোনেন হৃদয় দিয়ে। আমি মনে করি মাথায় আছে, মনে করি আপনাদের জীবনে পরিবর্তন আসবে। কি খেয়াল করেন আমি কি বুঝাইতে, হাদিস শরীফ তো, এটা আমার বানানো কথা নয়। এবার কি করলেন, কোন সাহাবা সাহস করে না, কেমন করে আল্লাহর প্রিয় হাবিবকে আমি প্রশ্নটা করব। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, জবরদস্ত সাহাবী হযরতে ওমর যখন ইসলাম গ্রহণ করেছিল রে, আমরা মুসলমানদের শক্তি অসংখ্য গুণে বেড়ে গিয়েছিল। ওমরের সামনে বীরত্বের সাথে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা ছিল না। ওমর একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চাই গো নবী, ও প্রাণের নবী, আপনি তো বললেন তাকে পাথর মেরে ধ্বংস করে দেওয়ার জন্য, ধ্বংস হয়ে গেল, আবার আপনি তার জানাজাটা পড়াই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝে আসলো না গো, জানতে চাই। আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন, ওমর রে, এই মহিলাটার অন্তরে এত ভয়ে জন্ম হয়েছে, এই মহিলাটা আল্লাহকে এত বেশি ভালোবেসেছে, আমি নবীর প্রতি এত বেশি শ্রদ্ধা জন্ম হয়েছে, পরকালকে সে এত বেশি চিন্তা করেছে। ওমর, এই মহিলাটা চিন্তা করে করে তওবা করেছে। এই মহিলার চিন্তা হলো, আমার জীবনও যদি চলে যায় আমি জীবন দিয়ে দিব রে, তারপরে আমার এই পাপ থেকে মুক্ত হতে হবে। মহিলাটা এমন তওবা করেছে, মদিনার জঘন্য 70 জন পাপীকে যদি ওই মহিলাটার তওবাটা একটা মহিলার তওবাকে ভাগ করে দেওয়া হয়, 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মহিলার জানাজা আমি পড়াবো না তো কে পড়াবে? সুবহানাল্লাহ। এত জঘন্য পাপ যদি আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে রে, আমি তো এমন জঘন্য পাপ করি না।
কথা বলেন না? তাহলে ক্ষমা চাইতে কোনো সমস্যা আসেনি? নবীজি জানিয়ে দিয়েছে উম্মত, মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি আল্লাহর দরবারে ক্রন্দন করে ফালাইতে পারো রে, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাত্র ছোট্ট একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারবো না আমরা? এবার আসেন, আমি আপনাদেরকে বলে বন্ধু, অনেক সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে।